নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের আমি একটু ভাত দিয়ে কিন্তু আজকের এই চমৎকার কিন্তু স্ন্যাক্স রেসিপিটা তৈরি করেছি। বাজারে আমরা যে সমস্ত কুরকুরেগুলো কিনে খাই, এটা কিন্তু তার থেকে কোনো অংশে কিন্তু কম নয়, খেতে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হয়। তো শুধু ভাত দিয়ে যে এরকম একটা সুন্দর একটা মুচমুচে একটা ক্রিসপি স্ন্যাক্স বানানো যায়, এটা কিন্তু না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। তো সবার প্রথমে দেখো, এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো আমি একটু ভাত নিয়েছি। এটা বাসমতি চালের ভাত আছে, তোমরা চাইলে নর্মাল বাড়িতে যে ভাত খাও সেটা দিয়ে বানাতে পারো। তো আমার কাছে এই ভাতটা ছিল, সেই জন্য এটা দিয়ে বানাচ্ছি। কাল রবিবার ছিল, দুপুরবেলা বানানো হয়েছিল, তো সেই ভাতটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই সেটা দিয়েই আজকের বানাচ্ছি। তো এবার আমি এই এক বাটি পরিমাণ ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাপের হাফ কাপ পরিমাণ জল। এবার আমি এটাকে একটু পেস্ট করে নেব। আর আমি কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণে কিন্তু এই কুড়মুড়ে এটা তৈরি করেছিলাম, চিপসটা আর কি। তো আমি প্রথমে একবার এটা পেস্ট করে নিয়েছি, আর আবারও কিন্তু আরও এক বাটি ভাত কিন্তু একইভাবে কিন্তু পেস্ট করে নিয়েছিলাম। তো আর এই পেস্টটা কীরকম হচ্ছে দেখো, এরকম একটু ঘন টাইপের হতে হবে। দেখো আমি একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি, ঠিক এইরকম ঘন টাইপের কিন্তু ভাতের যে পেস্ট সেটা কিন্তু তৈরি করে নিতে হবে। তো প্রথমে আমি একবার তৈরি করে নিয়েছি, আর আবারও কিন্তু সেম বাটিতে এক বাটি পরিমাণ ভাত আবারও নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু বেশি জল, কারণ মাঝখানে আরেকটু বেশি জল দিতে হয়েছিল, সেই জন্য এখানে পৌনে 1 কাপ পরিমাণ, মানে টোটাল তোমরা 2 বাটি ভাতের মধ্যে পৌনে 1 কাপ করে পৌনে 1 কাপ করে 2বার জল দিয়ে দেবে। তো এখানে দেখো আবারও আমি দ্বিতীয়বার পেস্টটা তৈরি করে নিয়েছি। আর এখানে দেখো একটু শুকনো মশলা নিয়েছি, জিরে, মৌরি, গোটা গোলমরিচ, গোটা ধনিয়া, 2টো শুকনো লঙ্কা। তো এই সবগুলোকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়েছে। এবার একটা হামানদিস্তাতে আমি এটার একটা গুঁড়ো তৈরি করে নেব। মানে গুঁড়োটা যে একদম বেশি মিহি গুঁড়ো হবে এমনটা নয়, হামানদিস্তাতে যেরকম গুঁড়ো হয় আর কি, সেরকমভাবেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে, আদা গুঁড়ো। তো চলো, এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর এটা একটু গরম থাকতে থাকতে গুঁড়ো করে নেবে, দেখবে এরকম সুন্দর একটা পাউডার তৈরি হয়ে যাবে শুকনো মশলার। তো এবার আমি এখানে যে বাটির মধ্যে ভাতটা নিয়েছিলাম পেস্ট করে, দেখো এই বাটিটা একটু ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য আরও একটা বাটিতে আমি একটু ট্রান্সফার করে নিচ্ছি। এটা সুবিধা হবে মাখাতে, যখন মাখাবো আর কি মশলাগুলো দিয়ে। আর একটা কথা বলি, এই ভাতের পেস্টের মধ্যে আমি কিন্তু 2 টেবিল চামচ চিনি দিয়েছিলাম, ঠিক আছে, সেটা একটু স্কিপ করে গেছি, তোমরা 2 টেবিল চামচ চিনি একটু দিয়ে দেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কিন্তু চালের গুঁড়ো। বাজারে যে শুকনো চালের গুঁড়ো, যেটা আমরা পৌষ সংক্রান্তিতে পিঠে বানাই, সেই চালের গুঁড়ো আমি 3 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি, এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো দিতে গেলে কিন্তু আরও বেশি ঝাল হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সব আমি কিন্তু 1 টিস্পুন করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে একটু চিকেন কারি মশলা, সানরাইজের সেই চিকেন কারি মশলা একটু দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সব কিছু কিন্তু একটু পরিমাপ বুঝে ঠিকঠাকভাবে দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলার একটা পাউচ, সেটা দিয়ে দিচ্ছি, ম্যাগি মশলার পাউচটা। 7 টাকা প্যাকেটের যে ম্যাগি হয় সেই মশলা একটা দিয়ে দিলাম। আর এবার আমি যে স্পাইসটা তৈরি করেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে শুকনো ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার কি করব, এটাকে ভালোভাবে মেশাবো, আমি খুব ভালোভাবে মেশাবো। তো আমি প্রথমে কিন্তু চামচ দিয়ে মেশানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ঠিকঠাকভাবে মেশাতে পারিনি, সেই জন্য আমি এটাকে পুনরায় হাত দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিয়েছিলাম। ঠিক আছে, হ্যাঁ, চামচ দিয়ে কিন্তু হবে না। আর এটা ঠিক কতটা শক্তপোক্ত ডো হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়োটা 1 চামচ করে অ্যাড করতে পারো, একসাথে বেশি না দিয়ে। তো এই রকম একটা ড্রাই টাইপের কিন্তু একটা ব্যাটার কিন্তু তৈরি করতে হবে, ভাতের ব্যাটার। তো এরকম শক্তপোক্ত একটা ব্যাটার তৈরি করে নেবো। আর এর মধ্যে কোনো বেকিং সোডা, বেকিং পাউডার কিচ্ছু দেওয়ার দরকার নেই। এতেই কিন্তু পকোড়াটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে, আর খেতে কিন্তু ভীষণ মজার হবে। তো দেখো আমি ভালোভাবে হাত দিয়ে কিন্তু সব মাখিয়ে নিয়েছি, ঠিক আছে। এবারে আমি পকোড়াগুলো বানাবো, তো চিপসগুলো বানাবো। তো তার জন্য দেখো একটা পাইপিং ব্যাগ নিয়েছি। তোমরা তো সবাই জানো যে আমি বাড়িতে কেক বানাই। তো একটা গ্লাসের মধ্যে প্রথমে এরকম একটা ছোট্ট একটা নজল আমি দিয়ে দেবো, একটা নজল দিয়ে দেবো। আর নজলটা দিয়ে পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে তারপর আমি এই ভাতের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা অল্প অল্প করে চামচ দিয়ে কিন্তু দিয়ে দেবো।
দেখো আমি পুরো তো মানে সেট করে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে। এবার আমি এগুলোকে ভাজবো। তো আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। এই তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে এই কারণে, কারণ বিভিন্ন স্ন্যাক্স রেসিপি এখানে আমি এই তেলের মধ্যে ভেজেছিলাম, তো সেই তেলটা আবার ছেঁকে রেখে দিয়েছিলাম, সেই জন্য তেলের কালারটা এরকম চেঞ্জ হয়ে গিয়েছে। এইবার আমি এরকমভাবে চিপসগুলোকে আমি ভেজে নেব, মানে চালের কুরকুরেগুলোকে। তো আমি একটা ছুরি নিয়েছি বাঁ হাতে, আর এইভাবে হাত দিয়ে ডান হাত দিয়ে প্রেস করছি, আর ছুরি দিয়ে কেটে কেটে কিন্তু এই কুরকুরেগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি এক এক করে চলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grab my shades and hit the এটাকে প্রথমবারেই কিন্তু দিয়ে উল্টাতে যাবে না, যখন দেখবে এরকম তেলের মধ্যে ভেসে উঠবে তারপরে কিন্তু এটাকে ছাঁকনি দিয়ে কিন্তু উল্টে দিতে হবে। আর উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু পকোড়াগুলো, সরি আমি বারবার পকোড়া বলে ফেলছি, এই কুরকুরেগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। তো ওগুলো তুলে নেওয়ার পর আবারও কিন্তু দ্বিতীয় পর্যায়ে আমি বাদবাকি কুরকুরেগুলো তৈরি করে নিচ্ছি। তো আশা করছি আমার এই আজকের সহজ রেসিপিটা কেউ দেখে থাকলে একবার বাড়িতে ট্রাই করে দেখবে, আর কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে জানাবে, আর লাইক দিতে কিন্তু ভুলে যাবে না। তো আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট টাইম আসবো আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আমি তো এর আগে বলেইছিলাম যে আমার ছেলের পরীক্ষা চলছে, সেই জন্য আমি ঠিকঠাকভাবে রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো ওর পরীক্ষা প্রায় শেষ হতে চললো, আবারও কিন্তু আমি যেরকম প্রতিনিয়ত ভিডিও ছাড়ছিলাম সেরকম কিন্তু ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করব। আর এই পকোড়াগুলোকে কিন্তু অবশ্যই কিন্তু হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে, হ্যাঁ, আঁচটাকে একদম হাইতে করে দিয়ে টপাটপ এগুলোকে ভেজে নেবে। তো চলো সবাইকে টাটা, ভীষণ ভীষণ ভালো থাকবে আর দেখতে থাকবে লিপিকা রান্নাঘর। আর হ্যাঁ, ভিডিওর শেষে আর একটা কথা না বললেই নয়, যারা আমাকে সাপোর্ট করছো, আমার পাশে থাকছো, তাদেরকে আমার অন্তর থেকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা রইল। তো চলো সবাইকে টাটা।